Halal. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। একটা ছোট্ট ব্রেক দিয়ে আবারও ফেরত আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, ইনবক্স করেছেন, আর আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। খোঁজখবর নিয়েছেন যে আমি ঠিক আছি কিনা, ব্লগ কেন দিচ্ছি না। আসলে সব কিছুই ঠিক আছে, বাট একটু ব্রেক নিলাম। মাঝে মাঝে মানুষের একটু ব্রেকের প্রয়োজন হয়। একঘেয়েমি লাইফ থেকে একটু ব্রেকে না গেলে তখন আবার ভালোও লাগে না। তো যাই হোক, বেশি দিন গ্যাপ দিয়ে থাকতেও পারলাম না, আবারও চলে এসেছি। তো আশা করছি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমি যে বিয়ের ব্লগটা কন্টিনিউ করার কথা ছিল সেটা আসলে করতে পারছি না, যেহেতু বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছি। তো এখন আসলে এডিটিং করতেই আমার ভয় লাগছে। আর বিয়ের ব্লগগুলো আসলে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু অনেক মানুষজন থাকেন আর সবারই প্রাইভেসির একটা ব্যাপার থাকে, তো অনেক কাজ থাকে। তো আমি চাইছি না ধরে আমার কাজে অনীহা নিয়ে আসতে, তাই একটু যেটার মধ্যে একটু ফ্লেক্সিবল আছি বা একটু আরামসে আমি এডিট করতে পারবো, সেটাই আর কি বেছে নিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নতুন করে আসলে ওইভাবে আমার হাতে রেকর্ডিং করা কিছু নেই, তো যেগুলোই শেয়ার করছি এগুলো ছিল একটু পুরনো, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এটা ছিল গত বছরের একটা ব্লগ। আমরা প্রতি বছরই দেখা যায় উইন্টার ফিস্ট করে থাকি। উইন্টার ফিস্ট কি, পরিবারের সবাই একসাথে হয়ে টার্কি একটু খাবার দাবার, এটাই আর কি। আর বছরের এই একটা দিন আমার হাজব্যান্ড হচ্ছে রান্নাবান্না করেন। তো আর ওনার হাতের টার্কিটা খেতে সবাই আমরা পছন্দ করি, খুবই মজার হয়, একদম সফট জুসি। যেহেতু টার্কি খুবই বড় সড়ো থাকে, তো দেখা যায় নর্মালি টার্কির মাংসগুলো অনেক বেশি ড্রাই হয়ে যায় রান্নার পরে, বাট ও যেভাবে রান্না করে সেটা কিন্তু অনেক বেশি মজা, সফট আর জুসি থাকে। তো এখানে হচ্ছে অনেকগুলো বাটার আছে যেগুলো মেল্ট করা হয়েছে, আর প্রতি হাফ অ্যান আওয়ার পরে পরে ওভেনটা থেকে এই টার্কিটা বের করে অয়েল ব্রাশ করা হয়, বাটারটা ব্রাশ করা হয়, আর যেটার কারণে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ফ্লেভারফুল আর সফট হয়ে থাকে। يلا يلا تلا يلا يجري انه ماري ليره halal বিসমিল্লাহ। তো বছরের এই দিনটা আমার আর মার হচ্ছে কিচেন থেকে ছুটি, আমাদের আর ওইভাবে কিছু করতে হয় না, যেহেতু ওনারা সব ভাই বোনেরা মিলেই হচ্ছে কিচেনটা সামলে নেন। তো এখন হচ্ছে আস্তে আস্তে সবাই চলে আসছেন, আর আমরা এক একজনের বাসায় আর কি এক এক জিনিস বানানো হয়, আর আমরা হচ্ছে স্পেশালি টার্কিটাই বানাই। আর আমার বাকি বাসাগুলোতে হচ্ছে লেগ অফ ল্যাম্ব, তারপর হচ্ছে সাইড ভেজিটেবলস, এগুলো আর কি বানানো হয়। তো এই তো এক এক করে সবাই খাবার নিয়ে আসছিলেন সাথে করে, আর আমরা চলে এসেছিলাম গতকাল মায়েদের ওইখানে। যেহেতু ঠান্ডার সময়, তো প্রত্যেকটা খাবারই আস্তে আস্তে দেখা গিয়েছে যে একটু একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমারও ওভেনও দেওয়া হয়েছে। এদিকে গ্রেভিটাও রেডি করা হয়ে গেছে। আর এই তো মাশরুমের স্পেশাল সস, এটা প্রতি বছর নাজিয়া আপা নিজ হাতে বানান, আমরা সবাই এটার ফ্যান।
তো আমাদের আর কি সবার এক একটা স্পেশাল ডিশ এই দিনটায় বানানো হয়। আমার ভাসুর হচ্ছে লেগ অফ ল্যামের মানে এক্সপার্ট, আমার হাসব্যান্ড হচ্ছেন টার্কি এক্সপার্ট, আর নাজিয়া আপা হচ্ছে আম আ মাশরুম সসের এক্সপার্ট। আর আমার আরেক যা ও হচ্ছে খুবই মজা করে ভেজিটেবলস নিয়ে আসে। এত মজা লাগে ওইগুলো। আমি হচ্ছে ওই ভেজিটেবলস এর ফ্যান। তো যাই হোক এখন খাবার-দাবার মানে কাটাকাটি চলছে। এখন সার্ভিং স্টার্ট হয়ে যাবে। Maybe put it in the plate and then people can just put Box of the cake. তো খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে আমাদের উৎসুক জনতার ভিড় দেখতেই পারছেন। আমরা খুবই এনজয় করি এই দিনটায় স্পেশালি টার্কি খাওয়া নিয়ে। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ। আসলে সবাই একসাথে খেতে গেলে গরম, গরম না খেলেও ভালো লাগে না এই খাবারগুলো। তো পরে একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তাই আর কিছু রেকর্ড করতে পারিনি। আর এদিকে একটা কেক আনানো হয়েছে। আজকে আমার দেবর মানে নাজিবের জন্মদিন ছিল। আর আমার দিনেরও জন্মদিনে আসলে ওইভাবে কিছু করিনি। তো মার খুব ইচ্ছা ছিল যে ও মানে দিনের জন্য একটা কেক আনাবেন। তো আজকে এক ঢিলে ২ পাখি মানে আমার দেবর আর দিনের বার্থডে উদযাপন করা হবে। উদযাপন বলতে আসলে কিছু না, শুধু একটা কেকই আরকি। যেহেতু আমরা ওইভাবে কেউ ডেজার্টও বানাইনি, তো এক উছিলায় কেকটা ডেজার্ট হিসাবেও হয়ে যাবে আর বার্থডেও সেলিব্রেট করা হয়ে যাবে। Come through the strawberry. তো কেক কাটা শেষ, এখন খাওয়ার পালা। আর বরাবরের মতোই আমাদের পরিবারের মানে ছোট বড় যতটা কেকই আসে না কেন, যেকোনো অকেশনে হোক সেটা কাটার দায়িত্ব হচ্ছে নাজিয়া আপার। আর এটার দায়িত্ব আজকেও উনার উপরেই পড়েছে। তো যাই হোক উনি কেক কেটে সবাইকে খাইয়েছেন। আর এই তো আমাদের এরকমই সুন্দর একটা দিন কাটালাম পরিবারের সবার সাথে। আর এটা ছিল অবশ্য আরও ১ দিন না ২ দিন পরে। আমার এখন সঠিক মনে নেই। তো নাজিয়া আপা হচ্ছে কস্টকোতে যাচ্ছেন। আমার মনে হয় কত বছর হবে? অনেক বছর। আমি এখনো কাউন্টই করতে পারব না। অনেক বছর পরে আমার কস্টকোতে যাওয়া হচ্ছে। নাজিয়া আপাকে বলেছে যে যাওয়ার সময় যাতে আমাকে নিয়ে যান। তো এক উছিলায় আমারও ঘোরা হয়ে যাবে। আমাদের জীবন কত সুন্দরভাবে রুটিন অনুযায়ী চলছে। একদিন খারাপ, একদিন ভালো। সবকিছু মিলিয়েই সুন্দরভাবে চলে। কিন্তু জীবনে এমন এক মুহূর্ত আসে অনাকাঙ্ক্ষিতভাবে যেটা আপনি জীবনেও কল্পনা করেননি। আর সেটা এসে আপনাকে একদম মানে উলটফুলট করে চলে যায়। আর তখন আমরা রিয়ালাইজ করি আসলে আমাদের হাতে কিছুই নেই। আমরা বুঝি আমরা দুনিয়াতে এসেছি কত শক্তি, কত কিছু আমাদের কাছে আছে। চাইলেই আমরা সবকিছু ঠিক করতে পারবো। চাইলেই আমরা সবকিছু আমাদের মতো করে পেয়ে বসবো বা আমাদের প্ল্যান মতো সবকিছু হবে। বাট আমরা এত মানে ভুলে যাই যে আমাদের হাতে আসলে দিন শেষে কিছুই নেই। সবকিছু হচ্ছে উপরওয়ালার হাতে। উনি যা নির্ধারণ করে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন ঘুরে ফিরে সবকিছু ঐরকমই যাবে। আমরা হাজার চেষ্টা করি কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। উনার অনুগ্রহ ছাড়া আমরা নিতান্তই তুচ্ছ মানুষ আসলে। তো এই জিনিসগুলো আমরা ভুলে যাই। তো দোয়া ছাড়া আসলে আমাদের জীবনে আর কোনো সম্বলই নেই। তো আমরা আসলে কি বলবো? ভুলে যাই। আমাদের অস্তিত্বটাই আমরা ভুলে যাই। আসলে আমাদের অস্তিত্ব একটা অ্যামিবার থেকেও ক্ষুদ্র। এত ক্ষুদ্র যে যখন এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ি, তখনই আমরা সেটা রিয়ালাইজ করি। আদারওয়াইজ মনে হয় যে আমরাই হচ্ছি দুনিয়াতে আমরা। আর তো কেউ নেই। তো যাই হোক এই দুনিয়াতে আসলে খুবই অহংকার বা দাম্ভিকভাবে বেঁচে থাকাটা অত্যন্তই বোকামির একটা কাজ। তাই আমাদের উচিত সবসময় মাটির সাথে মিশে থাকাই। কারণ কখন কার উপরে কি আসবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না।
তো যাই হোক মনের কিছু কথা ছিল তাই বললাম আসলে। তো কোনো কিছু আসলে ওইভাবে মিন করে বলতে চাইনি। এমনিতেই আসলো তাই বললাম। আমাদের সবারই উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই চলা। কখন কার লাইফে কি আসবে আর সেটা আমরা মেনে না নিতে চাইলেও আসলে আমাদেরকে নিতে হয়, কিছু করার নেই। আর সময় হচ্ছে এমন একটা ঔষধ আস্তে, আস্তে যেটা কিনা আমাদেরকে হিল করে। আমরা হাজারো না ভুলার মানে ভুলার চেষ্টা করলেও অনেক জিনিস আছে আমরা ভুলতে পারি না। বাট সময়ের সাথে, সাথে সবকিছুই হচ্ছে ঠিক হয়ে যায়। তো কোস্টকোতে আসলাম। এখানে এসে তো আমার মাথা নষ্ট। এত সুন্দর, সুন্দর জিনিসপত্র। খুবই ভালো লাগছিল। ঘরের জিনিসপত্র থেকে ধরে একদম মানে বাসনপত্র থেকে ধরে সবকিছুই ছিল। তো এখানে এই বাস্কেটটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা একটু লম্বার মধ্যে। যদি একটু খাটো হতো তখন হয়তোবা নিয়ে আসতাম। আমার কিচেনে রাখতাম। পেঁয়াজ, আলু এগুলো রাখলে খুবই ভালো হতো। আর এখানে এই বোলের সেটটা আমার খুবই ভালো লেগেছে। জানি না কেন এটা আমি নিয়ে এসেছি। ভেবেছি হয়তোবা কাউকে গিফট করতে পারবো। আদারওয়াইজ নিজে রেখে দিব। ইউজ করব। আর এখানে এই বাটিগুলো আমি নিয়ে এসেছি ফ্রিজে খাবার লেফট ওভার খাবারগুলো রাখার জন্য। বাট বোলগুলো একটু ছোট ছিল। ডিপ যদি আরেকটু বেশি হতো তখন খাবার ভালো করে রাখা যেত। একটু ভাজি বা একটু মাছ ভাজা এই টাইপের জিনিসের জন্য আরকি ঠিক আছে। আর এখানে এই অর্কিডের গাছটা খুবই বড়সড় ছিল। বাট প্রাইসটাও বেশ ভালো ছিল। এখন হয়তোবা আমার মনে নেই। বাট তখন দেখেছিলাম যে 50 প্লাস মনে হয়েছিল আমি যদি ভুল না করি। বাট গিফটের জন্য খুবই ভালো। আর এই তো ঘরের মানে যা যাবতীয় খুঁটিনাটি টুকিটাকি যা প্রয়োজন সবই এখানে আছে। লাইটগুলোও দেখলাম বেশ সুন্দর। তো এখানে বাচ্চাদের লাগেজগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এখন চলে এসেছি খাবারের যে সেকশনটা আছে ওই পাশটায়। তো এখানে দেখলাম পেয়ারার বক্স আছে। আমি এখন ভাবছি যদি এক বক্স নিয়ে আসতাম ভালো হতো। তখন আর নিয়ে আসিনি। আসলে ওইখানে গেলে একদম লস্ট হওয়া যায়। এত, এত খাবারের অপশন থাকে কোনটা রেখে কোনটা দেখবো। আর দেখতে, দেখতে আসলে এক পাশ থেকে আরেক পাশে চলে আসলে পরে আর ওই পাশের কথা মনেই থাকে না। খাবারের এত, এত অপশন আসলে কস্টকোতে গেলে কি হয় বল্ক কিনে নিয়ে আসা যায়। একমতে একটু চিপে পড়ে। বাট যেহেতু অনেক খাবারের অপশন থাকে বা জিনিসপত্রের অপশন থাকে চোখে মানে জিনিসপত্র লাগে তো একটা পরে আরেকটা কেনা হয়। তো ঘুরে ফিরে দেখা যায় যে মানি সেভিং এর জন্য আপনি গিয়েছেন সেই মানিটাই স্পেন্ড করে চলে এসেছেন। তো এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। যারা স্মার্টলি শপিং করেন ওনাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কাহিনী। তো যাই হোক এখানে কিছু হালাল মানে অপশনও আছে। দেখে নিলে আপনারা পেয়ে যাবেন। এই স্টাফড পেপারটা আমার কাছে খুবই মজা লাগে। তো আমি একটা নিয়ে নিয়েছি যেহেতু এটা শুধু আমিই খাই, আমারই ভালো লাগে। তো এই তো খাবার-দাবারের অপশন আর কেনাকাটারও শেষ নেই। ঘুরে, ঘুরে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছিল যে এখানে আমি রেডিমেড কিছু স্যান্ডউইচ ওগুলো পেয়ে গিয়েছি। তো চিন্তা করছি যদি নেক্সট ঘরে ছোট বড় অনুষ্ঠান থাকে এখান থেকে নিয়ে আসলে এক বক্স ফিঙ্গার ফুডস আরকি খুব সুন্দর করে সার্ভ করা যাবে। তো এখানে কিছু হালাল অপশনও আছে আমাদের এশিয়ান কিছু খাবার-দাবার যেমন বাটার চিকেন ছিল, রাইস ছিল। আর এই যে স্যান্ডউইচগুলোর কথা বলছি এগুলো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। যেহেতু এগুলো বানানো সহজ বাট
একটু সময় লেগে যায় যখন আপনার বাসায় ছোট বড় পার্টি থাকে, বাট এরকম রেডিমেড নিয়ে আসলে তখন খুব সুন্দর করে আপনি কিন্তু এটা সাজিয়ে পরিবেশন করতে পারবেন। তো এখানে ঘরের জন্য খুব সুন্দর বড় রাগ ছিল, প্রাইসও অনেক রিজনেবল ছিল, কোয়ালিটিও বেশ ভালো। আমি একটু ধরেও দেখেছি, মেবি নেক্সট টাইম আমি আসবো, আমার সিটিং রুমের জন্য একটা নিব এসে। তো এই তো আমাদের শপিং শেষ মোটামুটি, আর এখন আমরা কিউতে দাঁড়িয়ে আছি, একটু পরে বের হয়ে যাব। আর কিউ থেকে বের হয়ে আমরা এখানে একটা পিৎজা শপ ছিল, সেখান থেকে একটা পিৎজাও নিয়েছি। তো কস্টকো থেকে পরে আমরা চলে গিয়েছিলাম জেডি স্পোর্টসে, সেখানেও কিছু টুকটাক শপিং করে বাসায় চলে এসেছি। আর এদিকে নসীন হচ্ছে কাছ থেকে আসার সময় দুবাই যে চকলেটটা ভাইরাল হয়েছে সেই চকলেটটা নিয়ে এসেছে, এটা আমার আগে আর ট্রাই করা হয়নি। তো আজকেই ফার্স্ট টাইম আমি ট্রাই করছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। চিন্তা করছি এবার ঈদে এই ডিজার্টটা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আর যদি বানাই তখন তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রমজান তো চলেই আসছে অনেক কাছে ইনশাআল্লাহ, আর আপনাদের রমজানের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, যেহেতু অনেকদিন পরে কামব্যাক করলাম। উল্টাপাল্টা কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।